বাহা দইয়া বলে গরু বাছো রাখি রে আমি তো গো রিবোরা কাল রে গরু বাছুর বন্ধু আমার বন্ধু বাসের পাশি বাসরি বাহা আইয়া বেড়াই সারা নিশি রাত রে আমি রাখাল রে কি হয়েছে কি হয়েছে তুই থাক ওখানে আমি থাকি তো তুই জানিস না কোনে তাস খেলাবার গেছিলাম এমরাতে কত কাজ করে রয়েছে তা তুমি জানো না কাজ করে রয়েছে তুই করবি আমি একা একা খালি কাজ করবো তুমি কি করবা ওই তুই কাম করবি আমি বয়ে বয়ে খাই শোনো খাইবার গেলি সাথে কাজ করে রাখা লাগবো আচ্ছা এখন কি করো না এটা কর ঘাস কাটা নাকবো ঘাস ঘাস কাটা না হ্যাঁ। তাহলে তুই আগে আগে কাট আমি পিছে পিছে খেলে হান যাবনি আচ্ছা ঠিক আছে ঘাস কাটো আজ আমার কি হয়ে গেল মা তুমি একটি বার এসে দেখে যাও মা তোমার সন্তানদেরকে যে সবে ধ্বংস করেছে মা মা গো, আমার যে আর সহ্য হচ্ছে না মা তুমি কোথায় মা দাদা দাদা হ্যালো আমার যে আর সহ্য হচ্ছে না বাবা কাঞ্চরে রাখা জমিনে এ পহরিয়া
মারছে তাই গো মারাইয়া যাবেন গো ইয়া কিসের ও মা মাগো কিসের জালা বড় গো জালা মাগো সহে না ওই রে কি বাসাবে গো কামড় রঙ্গ যা আয় রে দোল মাগো বিশ্বের জালায় অঙ্গ জলে মাগো দেখো না ওই যে আজকে তোমার সন্তান গো যাবে মারা তাদের মাগো কি হাই গো ওই কান্তের রাখাল জমিলে হ্যালো, সকাল 10টা থেকে 12টার মধ্যেই আমার সমস্ত রাখাল জমিনে পড়ে আছে। তবে কি ওদের কোনো বিপদ হলো, হয়তো সামনে একটি মাঠ আছে, আমি ওই মাঠে গিয়ে দেখবো আমার রাখালগণ কি করছে। কি এ মাঠেও তো আমার একটি রাখালও নেই, তবে কি আমার রাখালের কোনো বিপদ হলো। হো ঠাকুর, এ দৃশ্য যেন আমার দেখতে হয়। ওই তো সামনে আর একটি মাঠ আছে, আমি ওই মাঠে গিয়ে দেখবো আমার রাখালগণ কি করছে। হো ঠাকুর, তবে কি আমার রাখালের কোনো বিপদ হলো। ওই তো সামনে আর একটি মাঠ আছে, আমি ওই মাঠে গিয়ে দেখবো আমার রাখালগণ কি করছে। একই এভাবেই আমার সমস্ত রাখাল জমিনে পড়ে আছে, ওদের শরীর বড় বেড়ে কেন, তবে কি সাপের অনশন করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই কাজ ওই পদ্মা দেবী ছাড়া কেউ করতে পারে না। আমি যাবো ওই পদ্মা দেবীর কাছে, যাবো ওই পদ্মা দেবীর কাছে যাবো। হ্যালো, শোনো পদ্মা দেবী, আমি তোমার মনে কি অন্যায় করেছি যে তোমার ওই বিষাক্ত শাক দিয়ে আমার সমস্ত রাখালকে তুমি দংশন করেছ। তুমি তো জানো না পদ্মা দেবী, এই রাজার সবাই হচ্ছে প্রজাও, আর প্রজার সবাই হচ্ছে রাজাও। তাই আমার একটি প্রজাও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কেমন করে বাঁচবো? তুমি বলো পদ্মা দেবী, তুমি বলো। শোনো রাখাল রাজা, আমি তোমার সমস্ত রাখাল ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত পদ্মা দেবী? হ্যাঁ, হ্যাঁ। আমার সমস্ত রাজ্যের বিনিময়ে হলেও আমি তোমার সব শর্ত পূরণ করব, তবু আমার সমস্ত রাখালকে তুমি ভালো করে দাও। তাতে যে হবে না রাখাল রাজা, তোমার রাখালগণ আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, সেই অপমানের প্রতিশোধ আমি তোমাকে দিয়ে নিব। তুমি যদি এই নগর মাঝে বাদশা হয়ে ভিক্ষা করে
আমার জন্য একখানা পুষ্পাঞ্জলির আয়োজন করতে পারো, তবেই রাখাল ভালো করে দিব, নচেৎ দিব না। সর্বভদ্রা দেবী, আমি রাখাল রাজা, এই নগরে ভিক্ষে করতে গেলেই সবাইকে আমাকে ভিক্ষে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিপদের দিনে যে তোমাকে ভিক্ষা না দেবে সেও তো একদিন তোমার মতো হতে পারে। যাও, আমি বলে দিচ্ছি সবাই তোমাকে ভিক্ষা দেবে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। বুঝই তো নিয়ম কারণ মাসে কমেন্ট খারাপ লেখবো আমার, শালা ভিক্ষা করসকে। বন্ধুরা, প্রিয় মায়েরা ও আমার ভাইরা, বেহুলা গানের নিয়ম আছে, আপনারা জানেন। অনেক স্টেজে